গাইস, আমার ফোন হয়ে গেছে চুরি। তাই এখন আমি যাচ্ছি কাছের থানাতে রিপোর্ট করাতে, মানে ওই জিডি করবো বলে। গাইস, বেহালাতে গেছিলাম। বেহালায় বলছে মানে ওদের রেঞ্জের বাইরে। এখন আমাকে আবার যেখানে হয়েছিল চুরি সেখানে যেতে হবে। মানে আমার এমন একটা লাগলো এটা শুনে, মানে যদি কেউ বেহালা থেকে ফোন চুরি করে নিয়ে তারাতলায় বসে থাকে তাহলে পুলিশ সেটা খুঁজে পাবে না। তাদের রেঞ্জের বাইরে হয়ে যাচ্ছে ওটা। কি জানে গাইস, তোমরা যদি কেউ জানো মানে এরকম অ্যাকচুয়ালি রেঞ্জটা কি, তো একটা তো আমি তাহলে হেডকোয়ার্টারে ট্রান্সফার করবে, সেখান থেকে তো খুঁজবে, বাট কেস তারা নিতে পারবে না। চলো গাইজ, ওখান থেকে গেছিলাম তারাতলা থানা, বাট সেখানেও কোনো কাজ হয়নি। আমাকে বললো যে সব কিছু প্রুফ দিতে, বক্স দিতে। বলছি এখানে ফোন চুরি হয়েছে, বক্স বাড়িতে আছে। বলছে না, বক্স আনতেই হবে, না আবার কালকে এসো। বাট তারপরে গাইজ সেখান থেকে আমি গেলাম তোমার নিউ আলিপুর থানাতে। ওখানে কিন্তু সত্যি বলতে কি আমাকে কিছুই জিজ্ঞাসা করেনি, জাস্ট আমাকে এটাকে জিজ্ঞাসা করলো যে কোথায় হারিয়েছে, কীভাবে হারিয়েছে, এবং তারপর একটা ফর্ম দিল। ফর্মটা বললো জেরক্স করতে, বাট বাইরে কোনো দোকান খোলা ছিল না, তো যে কারণে আমি সেখানে জেরক্স করিনি। বাট সেখান থেকে আসার পরে আমি যখন বললাম যে কোনো কিছু পাইনি, দেন তারা আমাকে একটা নিজেদের কাছ থেকেই ফর্ম দিল, এবং সেটাতে আমি সেটাকে সাবমিট করে আসি। এবং তারপরে একটু খাবার কিনে রুমে ফিরছি, কেননা অলরেডি আমি 7টা থেকে বেরিয়ে, নাও দ্য টাইম ইজ 9:30। এটা হচ্ছে ওই জিডির রিপোর্ট, যেটা আমি ফোন চুরি হওয়ার জন্য সাবমিট করি থানায়। এবং যেভাবে চুরি হলো বলতে, আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম তারাতলা থেকে হেস্টিংসের দিকে। তো যেতে যেতে মানে হঠাৎ একটা টাইম আমার ফোন আসার জন্য, আমি ফোনটা আমার ব্যাগের মধ্যেই ছিল, আমি বার করি ফোনটাকে বার করে কলটা রিসিভ করার পর ফোন নামবো বলে ফোনটাকে আর না ব্যাগে রেখে আমি আমার প্যান্টের পকেটে রেখে দিয়েছিলাম। তো নামার টাইমে আমি দেখি যে ওটা আর আমার পকেটে নেই। এইভাবে আমার ফোনটা গেছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন কলকাতাতে থাকো, তো তোমরা যখন বাসে উঠবে তো নিজেদের ফোনটাকে একটু সামলে রেখো।